নমস্কার। বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই, যেখানে আজ কিন্তু আমাদের 20 ডিসেম্বর, যেখানে আজ থেকে আগামী 3 থেকে 4 দিন কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যেখানে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘ প্রবেশ করেছে এবং যেখানে সকাল থেকেই কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায়। তবে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটেছে, যেখানে হু হু করে বাড়ছে আমাদের রাজ্যের তাপমাত্রা, যেখানে কোথাও কোথাও কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। তারই ফলে কিন্তু ঠান্ডা অনেকটাই কমছে, যেখানে এই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একবার চলে এসেছি। তাই অবশ্যই আজকের এই আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ও আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যেখানে আমাদের বঙ্গোপসাগরে যে দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল, তার প্রভাবেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন জেলায় আমাদের তাপমাত্রা বেড়েছে। তাই এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি কিন্তু শুরু করা যাক। যেখানে আজ শুক্রবার, যেখানে আজ আমাদের বর্তমান সময়ে যদি আমরা দেখি যে আমাদের নিম্নচাপটি কোথায় অবস্থান করেছে, তাহলে আমরা দেখতে পারবো দুপুরের দিকে যে ভুবনেশ্বর, বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে এই নিম্নচাপের ফলে। যেখানে এই দুটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে 18-19 তারিখ থেকেই বৃষ্টি চলছে। তবে এরপর এই নিম্নচাপটি আমাদের রাতের দিকে অর্থাৎ 9টা-10টার সময় কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বাংলার দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা হয়ে আমাদের কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, এরপর কিন্তু বাংলাদেশেরও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে আমাদের আজ শুক্রবার। তবে এই নিম্নচাপটি কিন্তু বড় করে আঘাত আনতে পারে আগামী শনিবার বলে জানিয়েছে আমাদের পূর্বাভাস। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শনিবারের সকালের দিয়ে কিন্তু আমাদের বাংলায় বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যেখানে বাংলাদেশের কথা বললে চট্টগ্রাম, ঢাকা উপকূলবর্তী এলাকাগুলিতে, তার পাশাপাশি যদি আমাদের রাজ্যের কথা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। খড়গপুর, এদিকে জামশেদপুর, ঝাড়খণ্ড অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, আমাদের দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তারপর যদি আমরা আরও ভিতরের দিকে যাই তাহলে আমরা সঠিক খবরটা পাবো, যেখানে খড়গপুর, কোলাঘাট, হলদিবাড়ি, তার পাশাপাশি কলকাতা, এদিকে আমাদের আরামবাগ, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের শনিবার সকালের দিকে। তার পাশাপাশি এদিকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে পুরুলিয়াতে তেমন একটা প্রভাব পড়ছে না আমাদের। তার পাশাপাশি এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের পাশাপাশি আমাদের নদিয়া, হুগলি, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী শনিবার আমাদের সকালের দিকে। এবং এই যে বৃষ্টিপাতের আশঙ্কা সেটি কিন্তু আমাদের পুরো দিন চলবে বলে দেখতে পাওয়া যাচ্ছে এই সিস্টেমের মধ্যে। যেখানে পশ্চিমের দিক থেকে মেঘ সরে কিন্তু আমাদের এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে পুরো দিন। যেখানে কলকাতা, আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, এইসব এলাকাগুলিতে কিন্তু শুক্রবারের রাত থেকে রবিবারের কিন্তু সকাল তক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের মাধ্যমে। যেখানে শনিবারের রাতের দিকে এই নিম্নচাপ সরে যাচ্ছে আমাদের বাংলাদেশ হয়ে, চট্টগ্রাম হয়ে আমাদের কিন্তু আবারও ঘূর্ণাবর্তার কারণে সেই নিম্নচাপ বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে আমাদের শনিবার রাতের দিকে নিম্নচাপ আমাদের বাংলাদেশ চট্টগ্রাম হয়ে আবারও
বঙ্গোপসাগরে প্রবেশ করছে, যেখানে এর ফলে আবারও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা হতে পারে যে কোনো সময় ঘূর্ণাবর্তার কারণে। যেখানে আমাদের শনিবার রাতের দিকে যদি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করি তাহলে দুপুরের দিকে তো পুরো বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, তবে রাতের দিকে কলকাতায়, কোলাপাড়া, আমাদের চট্টগ্রাম এইসব এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে, অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে। যেখানে কলকাতা, খড়গপুরে তো আমাদের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে আমাদের শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত, যেখানে 22 তারিখে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 22 তারিখে এই নিম্নচাপ আবারও বঙ্গোপসাগরে প্রবেশ করে যাচ্ছে, যেখানে বঙ্গোপসাগরে আবারও এই নিম্নচাপ কিন্তু ঘূর্ণাবর্তার কারণে যেখানে প্রবেশ করছে, আর এরই ফলে কিন্তু আবারও কিন্তু বাংলার ওপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমাদের মঙ্গলবার 24 তারিখে। যেখানে মঙ্গলবার 24 তারিখে কিন্তু এর ফলে আবারও ভয়াবহভাবে আমাদের দুর্যোগ হতে চলেছে বাংলার ওপরে। বাংলার ওপরে বিপদ রয়েছে, নিম্নচাপ আবারও কিন্তু আসবে আমাদের মঙ্গলবার 24 তারিখ, যেখানে এই যে আমাদের শনিবারে যে নিম্নচাপটি পার হবে তারপর কিন্তু আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেখানে এটি কিন্তু একটি বড় খবর রয়েছে এই সময়ের, যেখানে পরপর আমাদের 25 তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে এটি একটি বড় খবর রয়েছে এই সময়ের, যে আমাদের আজ থেকে যে বৃষ্টি শুরু হবার সম্ভাবনা রয়েছে সেটি আমাদের রবিবার পর্যন্ত চলবে, রবিবারের সকাল পর্যন্ত, তারপর বৃষ্টিপাত হবে না, তারপর আবারও মঙ্গলবার কিন্তু আমাদের বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এটি কিন্তু রয়েছে আমাদের বৃষ্টিপাতের নিম্নচাপের সবথেকে বড় খবর, সবথেকে বড় আপডেট। তারপর আমরা দেখে নেব এরপর দেখে নেব যে কোথায় কোথায় আমাদের তাপমাত্রা বেড়েছে। তাহলে চলো আমরা দেখে নিই যে কোথায় কোথায় ঠান্ডা কমছে বা কোথায় কোথায় তাপমাত্রা বাড়ছে। যেখানে আমরা যদি যাই, আমাদের আজ হচ্ছে শুক্রবার 20 তারিখ, যেখানে 26-27 মধ্যে তাপমাত্রা থাকছে দুই বাংলায় বলে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কলকাতা, ধানবাদ, রাজশাহী এইসব এলাকাগুলিতে আমাদের 20-26 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে, কিন্তু তাপমাত্রায় অনেকটাই বৃদ্ধি হয়েছে। আমাদের পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু তাপমাত্রা বেড়ে চলেছে, যেখানে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি প্রতিটি জায়গায় বেড়েছে। এটি একটি দারুণ সুখবর, অনেকটাই ঠান্ডা কমবে এরপর ধীরে ধীরে। তবে এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আমাদের 24 তারিখে আবারও কিন্তু বৃষ্টিপাত বা নিম্নচাপ ঘুরে আসতে পারে। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।